আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অর্থাৎ 2024 সালে এবং একাদশ শ্রেণীর পড়া শুরু করতে চাইছো, তারা খুবই চিন্তিত রয়েছে। এছাড়াও সমস্ত প্রাইভেট এবং কোচিংয়ের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু চিন্তিত রয়েছে, যেহেতু এখনও পর্যন্ত সংসদের তরফ থেকে নতুন সিলেবাস প্রকাশ করা হয়নি। সকলের চিন্তা দূর করতে সংসদের তরফ থেকে নতুন সিলেবাস সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কি বলেছে আমরা একটু দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, দেখো আজ। তো এখানে ডেটটা দেখতেই পারছো 6-3-2024 এবং মেমো নাম্বারও এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমরা দেখে নিই বিজ্ঞপ্তিতে কি বলেছে। বলছে, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স that the School Education Department, Government of West Bengal has given us the permission ভিট মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ডেট 6-3-2024, টু introduce the semester system at higher secondary level from the academic session 2024-25 for class 11। অর্থাৎ তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট বার হচ্ছে 2024-এ, এবং 2024-এর তোমরা 11-এ উঠছো, তোমরা 2025-এ পরীক্ষা দেবে কিন্তু অ্যানুয়াল পরীক্ষা। তা তোমাদের কিন্তু সেমিস্টার সিস্টেমে হবে, এবং তোমরা যখন 2026-এ গিয়ে অ্যানুয়াল পরীক্ষা দেবে, তোমাদেরও তখন 12-এ উঠে গেছো, তোমাদের কিন্তু সেই সেমিস্টার সিস্টেমেই কিন্তু পরীক্ষাটা হবে। সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে। আর কি বলছে, দ্য ডিটেল সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোড সুন। অর্থাৎ এই যে টোটাল যে বিজ্ঞপ্তি তোমরা দেখছো, কি বলছে যে উপরোক্ত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাস কিন্তু চালু হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী, আর তোমরা 2025-26-এ কি শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণী থেকে কিন্তু বদল করা হবে। ঠিক আছে, এবং নিচে কি বলেছে যে এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি সংসদের তরফ থেকে নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাস ঠিক কত তারিখে প্রকাশ করা হবে এটি জানানো এখনও হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে খুব শীঘ্রই নতুন সিলেবাস প্রকাশ করা হবে। অর্থাৎ কেমন ধরনের সিলেবাস হতে পারে, তোমাদের সেমিস্টার দুটো পদ্ধতিতে হবে। প্রথম 6 মাসে একটা সেমিস্টার আর পরের 6 মাসে আরেকটা সেমিস্টার হবে। দুটো সেমিস্টারের নাম্বার অ্যাড করেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। প্রথম সেমিস্টারে যেমনটি আমাদের ধারণা এবং জানা যাচ্ছে যে এমসিকিউ লেভেলের টাইপের প্রশ্ন হবে, এবং তারপরটা বড় প্রশ্ন হবে। এইভাবে তোমাদের পরীক্ষাটা হবে। 11-এও এইভাবে হবে, 12-এ হবে। কিন্তু যারা এখন 11 থেকে 12-এ উঠলে 2025-এ তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু কোনো সিলেবাস চেঞ্জ হয়নি। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে কিন্তু কোনো বইপত্র কেনার কোনো দরকার নেই। যাই বই তোমরা কিনবে, প্রত্যেকটা বই কিন্তু সেই পুরাতন সিলেবাসেরই বই। তাই আগে সিলেবাসের নোটিশ প্রকাশিত হবে, তারপরে 1 থেকে 2 মাস পর নতুন সিলেবাসের যখন বই বার হবে তখন তোমরা কিন্তু বইগুলো কিনবে। তখন বইয়ের লিস্ট আমি ইউটিউবে ভিডিও আকারে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।